দিল্লির তাজমহলের কথা তো আমরা সবাই শুনেছি। আজ থেকে প্রায় 500 বছর আগে মুঘল সম্রাট শাহজাহান যমুনা নদীর তীরে তৈরি করেছিলেন এই অপূর্ব মহলটি। দেশের মানুষ থেকে শুরু করে বিদেশি পর্যটক এই অপূর্ব স্থাপত্যে অভিভূত হননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ঐতিহাসিকদের বিবরণ অনুসারে এটি আসলে একটি স্মৃতিসৌধ এবং মুসলিমদের প্রার্থনা স্থল। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো তাজমহলের বেশ কয়েকটি ঘরের দরজা সবসময় বন্ধ রাখা হয়। সাধারণ মানুষজন প্রবেশ করতে পারেন না সেখানে। অনেকে বলেন এটি আসলে একটি শিব মন্দির। মুঘল সম্রাট শাহজাহান সেই শিব মন্দির ভেঙে তার স্ত্রীর জন্য স্মৃতিসৌধ তৈরি করেন এবং মহাদেবের তেজ থেকে রক্ষা পেতে তাজমহলের সেই বন্ধ দরজাগুলির পেছনে আজও চলে মহাদেবের আরাধনা। এই বিষয়টি প্রথম তুলে ধরেন ডক্টর পি.এন. ওক। তিনি তার তাজমহল দ্য ট্রু স্টোরি নামক বইতে দাবি করেন যে তাজমহল কোনো একটি মুঘল স্থাপত্য নয়, বরং এটি ছিল একটি প্রাচীন হিন্দু শিব মন্দির যার নাম ছিল তেজমহালয়। সম্রাট শাহজাহান জয়পুরের মহারাজা জয় সিংহের থেকে এই মন্দিরটি জোর করে দখল করে নেন এবং এটিকে মমতাজ মহলের সমাধিস্থলে রূপান্তরিত করেন। তিনি আরও বলেন যে তেজমহালয় নামটি থেকেই তাজমহল নামটি এসেছে। এখন প্রশ্ন হলো ডক্টর পি.এন. ওক কিভাবে নিশ্চিত হলেন যে তাজমহল আসলে একটি শিব মন্দির। তাজমহল যে আসলে একটি শিব মন্দির তার পেছনে তিনি মোট 10টি মুখ্য কারণ দেখিয়েছেন। সেগুলি আমরা পরপর আলোচনা করছি। 1. ডক্টর ওক প্রথমেই বলেছেন আগ্রা শহরে যেখানে তাজমহল অবস্থিত সেটি মহাদেবের উপাসনার একটি প্রাচীন কেন্দ্র। এর সনাতন বাসিন্দারা যুগ যুগ ধরে শ্রাবণ মাসের প্রতি রাতে শেষ খাবার গ্রহণ করার আগে 5টি শিব মন্দিরে পুজো করার ঐতিহ্য এখনও বজায় রেখেছেন। তবে গত কয়েক শতাব্দী ধরে আগ্রার বাসিন্দাদের কেবল 4টি প্রধান শিব মন্দিরে পুজো করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। সেগুলি হল শ্রী বালকেশ্বর, পৃথ্বীনাথ, মানকামেশ্বর এবং রাজরাজেশ্বর। দুঃখের বিষয় তারা পঞ্চম শিব দেবতার সন্ধান হারিয়ে ফেলেছিলেন যা তাদের পূর্বপুরুষরা পুজো করতেন। স্পষ্টতই পঞ্চম ছিলেন অগ্রেশ্বর মহাদেব নাগনাথেশ্বর, যাকে এতদিন খুঁজে পাওয়া যায়নি। 2. আগ্রা অঞ্চলে আধিপত্য বিস্তারকারী বেশিরভাগ লোকেরা হলেন জাট সম্প্রদায়ের। দ্য ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়ার 28শে জুন 1971 সালের জাট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে জাটেদের তেজ মন্দির নামে একটি মন্দির রয়েছে, কারণ তেজলিঙ্গ শিবলিঙ্গের বেশ কয়েকটি নামের মধ্যে একটি। এ থেকে স্পষ্ট যে সেই অঞ্চলে তেজমহালয় নামে কোনো মন্দির ছিল, সেখানে অধিষ্ঠান করতেন মহাদেব এবং তাকে তারা তেজলিঙ্গ জ্ঞানে উপাসনা করতেন। 3. তাজমহলের অষ্টভুজাকৃতি আকৃতি প্রমাণ করে যে এটি একটি হিন্দু স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত। শুধুমাত্র হিন্দু ধর্মে 8টি দিকের জন্য বিশেষ নাম রয়েছে এবং তাদের জন্য স্বর্গীয় রক্ষীদের নিযুক্ত করা হয়েছে। প্রাচীন হিন্দুদের বিশ্বাস অনুসারে হিন্দুদের দুর্গ, শহর, প্রাসাদ এবং মন্দিরগুলিতে সাধারণত একটি অষ্টভুজাকার বিন্যাস বা কিছু অষ্টভুজাকার বৈশিষ্ট্য থাকত। এর দ্বারা তারা দিককে 10টি দিক দ্বারা নির্দেশ করত। 8টি দেওয়াল দ্বারা অষ্টদিক নির্দেশ করা হতো। চূড়াটি স্বর্গের দিকে নির্দেশ করত এবং ভিত্তিটি পাতালকে নির্দেশ করে বানানো হতো। এছাড়াও তাজমহলের 4 কোণে অষ্টভুজাকার গম্বুজ সহ একটি কেন্দ্রীয় গম্বুজ হিন্দু মন্দিরগুলির একটি সাধারণ বৈশিষ্ট্য। তাজমহলের চারিদিকে একই রকম প্রবেশের খিলান রয়েছে যা চতুর্মুখী নামে পরিচিত। এই রকম চতুর্মুখী শৈলী মূলত ভারতের জৈন মন্দির এবং দক্ষিণ পূর্ব এশিয়ার হিন্দু মন্দিরগুলিতে দেখা যায়। এখানে কেন্দ্রীয় কাঠামোর আকার এবং স্কেল এবং এর আকৃতি এবং উচ্চতা তাজের থেকে সম্পূর্ণ আলাদা, যা নিচের উদাহরণগুলিতে দেখা যাবে। ভিত্তিকোণে 4টি মার্বেল স্তম্ভ হিন্দু শৈলীর। এগুলি রাতে ল্যাম্প টাওয়ার এবং দিনের বেলা ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহৃত হতো। এই ধরনের টাওয়ারগুলি পবিত্র প্রাঙ্গণকে চিহ্নিত করার জন্য কাজ করে। হিন্দু বিবাহের বেদি এবং সত্যনারায়ণ দেবতার উপাসনার জন্য স্থাপিত বেদির 4 কোণেও স্তম্ভ দেখা যায়। এছাড়া লক্ষ্য করা যায় যে তাজমহলের প্রবেশপথ দক্ষিণমুখী। তাজমহল যদি একটি ইসলামী ভবন হতো তবে এটি পশ্চিমমুখী হওয়া উচিত ছিল। 5. বিখ্যাত হিন্দু স্থাপত্য গ্রন্থ বিশ্বকর্মা বাস্তুশাস্ত্রে শিবলিঙ্গের মধ্যে তেজলিঙ্গ অর্থাৎ হিন্দু দেবতা শিবের পাথরের প্রতীকের উল্লেখ করা হয়েছে। এই ধরনের তেজলিঙ্গ তাজমহলের প্রতিষ্ঠিত ছিল, তাই এটিকে তেজমহালয় বলা হয়, যা পরে নাম পরিবর্তন করে হয়ে গেছে তাজমহল। এছাড়াও হিন্দু মন্দিরগুলি প্রায়শই নদীর তীরে এবং সমুদ্র সৈকতে নির্মিত হতো। তাজ হলো যমুনা নদীর তীরে নির্মিত এমন একটি স্থান যা শিব মন্দিরের জন্য আদর্শ জায়গা। 6. তাজমহলের নদী তীরবর্তী একটি দরজার অংশ থেকে পাওয়া একটি কাঠের টুকরো থেকে জানা গেছে যে শাহজাহানের চেয়ে 300 বছরের পুরনো এই কাঠের টুকরো।
যেহেতু সময়ের সাথে সাথে কাঠ নষ্ট হয়ে যায় এবং তা পরিবর্তনের প্রয়োজন হয়, তাই পুরনো দরজাগুলি সময়ের সাথে সাথে মেরামতের প্রয়োজন পড়ে। তাছাড়া মুসলিম আক্রমণকারীদের দ্বারা একাদশ শতাব্দী থেকেই হিন্দু মন্দিরগুলি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তাই ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মেরামত বা পরিবর্তনের প্রয়োজন হয়েছে। মনে করা হয় তাজমহলের পুরনো মহলটি অন্তত 1000 বছর পুরনো। এটি 1155 খ্রিস্টাব্দের, অর্থাৎ শাহজাহানের প্রায় 500 বছর আগে নির্মিত। 7. শাহজাহানের আমলেও তাজমহলের বর্ণনায় চারপাশের বাগানে কেতকী, জুঁই, চম্পা, মৌলশ্রী এবং হরসঙ্গ এবং বেল গাছের কথা উল্লেখ করা রয়েছে। এই সব গাছপালা হিন্দু দেবীদের পুজোয় ব্যবহৃত হয়। বেলপাতা শুধুমাত্র ভগবান শিবের পুজোয় ব্যবহৃত হয়। এছাড়া যদি তাজমহল শাহজাহানের স্ত্রীর সমাধি হয়, সেটি কেবলমাত্র কবরস্থান। একটি কবরস্থানে কেবলমাত্র ছায়াযুক্ত গাছ লাগানো হয়ে থাকে। সেখানে এই সব ফল ফুলের গাছ থাকা ইঙ্গিত করে যে জায়গাটি শাহজাহান কর্তৃক দখলের আগে একটি শিব মন্দির ছিল। 8. তাজমহল শব্দটি কোনো মোঘল দরবারের কাগজে বা ইতিহাস গ্রন্থে কখনো আসেনি, এমনকি ঔরঙ্গজেবের সময়ও নয়। যেহেতু তাজমহল শব্দটি মোঘল দরবারে ব্যবহৃত হতো না, তাই এর জন্য কোনো মোঘল ব্যাখ্যা অনুসন্ধান করা অযৌক্তিক। এছাড়াও তাজমহল কোরআনের 14টি অধ্যায় দিয়ে খোদাই করা আছে, কিন্তু কোথাও শাহজাহানের তাজ রচনার ইসলামিক ধারণার সামান্যতম বা দূরবর্তী ইঙ্গিত নেই। এছাড়া শাহজাহানের দরবারে কাগজপত্রে তাজের খরচের কথা কোথাও লেখা নেই, কারণ শাহজাহান কখনো তাজমহল তৈরি করতেই পারতেন না। সেই কারণেই সরল লেখকদের অনুমান অনুযায়ী খরচের পরিমাণ 40 লক্ষ থেকে 91 লক্ষ পর্যন্ত হতে পারে। শাহজাহানের রাজত্বকালে তাজমহল নির্মাণে 20,000 শ্রমিক 22 বছর ধরে কাজ করেছিলেন বলে ধারণা করা যাচ্ছে। কিন্তু এটি যদি সত্য হয়, তাহলে শাহজাহানের দরবারে কাগজপত্রে নকশার অঙ্কন, শ্রম সংগ্রহের রোল, দৈনিক বয় ইত্যাদি জিনিস এবং কমিশনিং অর্ডার পাওয়া যেত। 10 এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তাজমহলের শেষে ব্যবহৃত মহল শব্দটি কখনোই মুসলিম নয়, কারণ আফগানিস্তান থেকে আলজেরিয়া পর্যন্ত বিশ্বের কোথাও মুসলিম দেশে মহল নামের কোনো ভবন নেই। এছাড়াও যদি তাজকে একটি সমাধিস্থল বলে বিশ্বাস করা হয়, তাহলেও মহল শব্দটি কিভাবে সম্ভব? এর দুটি মূল উপাদান হলো তেজ এবং মহল, যা সংস্কৃত থেকে উৎপত্তি হয়েছে। এছাড়াও তাজমহলের জন্য শাহজাহান যে জমিটি নির্বাচন করেছিলেন, সেটির আসল মালিক ছিল জয়পুরের মহারাজ জয়সিংহ। জয়সিংহ ছিলেন আম্বেরের কাছাওয়া রাজপুত রাজা। শাহজাহানের তাজমহল নির্মাণের জন্য এই জমিটি জয়সিংহের কাছ থেকে তিনি জোর করে নিয়েছিলেন বলে দাবি করা হয়। ডক্টর ওক এই সব কারণ দেখিয়ে নিশ্চিত করেছেন যে তাজমহল আসলে একটি হিন্দু মন্দির ছিল, যাকে জোর করে মুসলিম প্রার্থনাস্থল বানানো হয়েছে। তবে বিষয়টি শুধুমাত্র এখানেই থেমে থাকেনি। এপ্রিল মাসে আগ্রায় 6 জন আইনজীবী প্রথম একটি আইনি মামলা দায়ের করেন, যেখানে দাবি করা হয় যে সপ্তদশ শতাব্দীর মুঘল সম্রাট তার প্রিয় স্ত্রীর সমাধিস্থল হিসেবে যে স্মৃতিস্তম্ভটি তৈরি করেছিলেন এবং যেটি তাজমহল নামে পরিচিত, তা মূলত হিন্দু দেবতা শিবের একটি প্রাচীন মন্দির। আগ্রা আদালত কর্তৃক গৃহীত আবেদনে স্মৃতিস্তম্ভটির মালিকানা হিন্দুদের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। এখন অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলে সেখানে প্রভু রামচন্দ্রের মন্দির বানানো হয়েছে কিছুদিন আগে। এখন আপনারা বলুন, তাজমহলের নিচে যদি কোনো শিব মন্দির থাকতো, তবে তাজের মতো এত অপূর্ব সুন্দর স্থাপত্য ভেঙে কি হিন্দুদের শিব মন্দির পুনরুদ্ধার করা উচিত? আপনাদের মতামত জানান কমেন্টে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে দিন।